সহজে দৃশ্য আঁকো। প্রথমে আমরা স্কেল নিয়ে মাঝখান থেকে একটা লাইন টেনে নিলাম একটু ছাড় রেখে। এখান থেকে একটা এস এর মতো এঁকে দিলাম, আবার একটা এস এর মতো এঁকে দিলাম। এখানে একটা পাথর এঁকে দিলাম, একটু ঘাস এঁকে দিলাম। এখানে ঘাসে একটু ফুল ফুটে রয়েছে, ফুল একটু এঁকে দিলাম। এখান থেকে দুটো লাইন এরকম উপর দিকে টেনে এটাকে আমরা ঝর্ণা পড়ছে বোঝালাম। এবার দুদিক থেকে দুটো পাহাড় এঁকে দিলাম। এখানে একটু গাছপালা এঁকে দিলাম পাহাড়ের নিচে। এখানে দুটো পাথর এঁকে দিলাম। একটা সোজা ন্যাড়া টাইপের গাছ আমরা এখানে এঁকে দিলাম। যেভাবে আমি আঁকছি তোমরাও সেইভাবে চেষ্টা করবে। এইভাবে ন্যাড়া গাছ একটা এঁকে দিলাম। দেখো, এবার এখানে একটা সূর্য এঁকে দিলাম। এবার সূর্যের রশ্মি দাগগুলোকে এরকমভাবে বড় বড় করে তারপরে খোপে খোপে ছোট ছোট দিয়ে এঁকে দাও। একটু জলে আমরা ড্রয়িং করে দিলাম। দুটো একটা পাথর রয়েছে এরকম এঁকে দিলাম সুন্দর করে। এবারে আমরা লাল রং নিয়ে সূর্যটাকে লাল রং সম্পূর্ণ ভরে দিলাম। এবারে বাদামি কালার নিয়ে সম্পূর্ণ পাহাড়টাকে আমরা বাদামি কালার এইভাবে ভরে দিলাম। যেভাবে আমি বাদামি কালার ভরে দিচ্ছি তোমরাও বাদামি কালার নিয়ে এখানে ভরে দেবে বাদামি রং দিয়ে। যতগুলো পাথর রয়েছে আমরা বাদামি রং করে দেব। তো বাদামি রং করে দিলাম। এবারে হালকা সবুজ নিয়ে আমরা যে জমির অংশগুলো রয়েছে সেগুলোতে হালকা সবুজ নিয়ে পুরোপুরি সম্পূর্ণ সব জায়গাতে ভরে দেব। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো জমিতে দেখো আমরা সুন্দর করে হালকা সবুজ দিয়ে পুরোপুরি জমিটা রং ভরে দিলাম। এবার গাঢ় সবুজ নিয়ে দূরের গাছপালার নিচের দিকে গাঢ় সবুজ ঘাসের মতো দিলাম। উপরের দিকে আমরা হলুদ রং দিয়ে ভরে দিলাম। নিচের ঘাসটাতে আমরা গাঢ় সবুজ দিলাম আর বাকি অংশ সাদাগুলোতে হলুদ রং দিয়ে ভরে দিলাম। এবারে আমরা গোলাপি কালার নিয়ে ফুলে দিয়ে দিলাম। এবার নীল পেন্সিল কালার দিয়ে আমরা, এটা গ্লাস মার্কিং পেন্সিল, এই পেন্সিল কালার দিয়ে আমরা জলটাকে শেড দিয়ে দিচ্ছি অল্প অল্প দাগ ভাব রেখে। যেমনভাবে নদীটা বয়ে এসছে ঠিক সেইভাবে দেখো অল্প অল্প দাগ ভাব দিয়ে। আর নদীর ধারের দিকে আমরা একটু গাঢ় করব আর মাঝখানে লাইট থাকবে। এবার হলুদ রং নিয়ে আমরা আকাশে সুন্দর করে ভরে দিলাম। যেমনভাবে আমি ভরে দিচ্ছি আকাশটাকে তোমরা হলুদ রং দিয়ে ভরে দেবে। হয়ে গেল। এবার আমরা কালো পেন্সিলের সাহায্যে গাছটা একটু বুলিয়ে দেব যাতে পরিষ্কার বোঝা যায়। আগে গাছের উপর দিয়ে যেহেতু আমরা রং করেছিলাম সেই জন্য গাছটাকে কালো দিয়ে বুলিয়ে দিচ্ছি। দেখো কালো দিয়ে উজ্জ্বল হয়ে গেল। এবার একটু পাখি এঁকে দিলাম আকাশে দুটো। এখানে আমরা গোলাপি রং নিয়ে একটু গাছের উপরে ফুল বোঝাতে চাচ্ছি, ফুল এঁকে দিলাম।